আজকে বানাচ্ছি একদম বাঙালির মনের মতন একটা ডিশ, ট্যালটেলে সর্ষে ইলিশ। ইলিশের নাম শুনলেই যেন একটা আলাদা গন্ধ মনে পড়ে। গরম ভাত, কাঁচা লঙ্কা আর এই সর্ষের ঝোল। প্রথমে ইলিশ মাছগুলোকে হালকা করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর গরম তেলে মাছগুলোকে একদম হালকা করে ভেজে তুলে রাখলাম। বেশি ভাজার দরকার নেই, ইলিশের নিজের এই সফট বাটারি টেক্সচারই তো আসল বিউটি। এবার গরম তেলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। এবার আসছে এই রেসিপির মেন হিরো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর একটু হলুদের সাথে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তারপর এই সর্ষের পেস্টটা দিয়ে তৈরি হবে আমাদের সেই ট্যালটেলে ঝাল ঝাল ইলিশের ঝোল। আর এখানেই আমার ফেভারিট পার্ট, ঝোলটা এখন আস্তে আস্তে ফুটতে শুরু করলো। সর্ষের ওই শার্প গন্ধটা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো কিচেনটা ভরিয়ে দিল। এবার ভাজা ইলিশগুলো আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা বেশি নাড়াচাড়া করব না, না হলে ইলিশ ভেঙে যেতে পারে। জাস্ট একটু টাইম দিয়ে সর্ষের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকতে দিলাম। অ্যান্ড ফাইনালি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা। ব্যাস, ঝাল ঝাল সর্ষের গন্ধ ভরা ট্যালটেলে সর্ষে ইলিশ রেডি। এবার এক প্লেট গরম ভাত, আর ওপরে এই ঝোলটা পড়বে, আর তার সাথে থাকবে এক টুকরো ইলিশ। বাঙালির এই লাঞ্চটা কমপ্লিট করতে সাথে থাকছে টক মিষ্টি আমের চাটনি। অনেস্টলি এর থেকে বেশি কিছু লাগে না। বেঙ্গলি কমফর্ট ফুড অ্যাট ইটস অ্যাবসলিউট বেস্ট। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আর এমন সুন্দর বাঙালি রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।